সময় এখন 5টা 15। আর এখন তোমাদের দাদাভাই রেডি হয়েছে, কাজে বেরোবে। তোমাদের দাদাভাইয়ের জন্য সব কিছু আমি রেডি ফেডি করে দিয়েছি। আর সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর, ঠান্ডা পরিবেশ। তো তোমাদের দাদাভাইকে আমি সব রেডি করে চাটা করে দিলাম, ব্যাগ গুছিয়ে দিলাম, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে? আশা করি সকল বন্ধুরা বেশ ভালো আছো, ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো রান্না বান্না করতে চলে এসেছি। ভাত দেখিয়ে দিলাম। আর আজ হবে সোয়াবিনের তরকারি, আর হবে তোমার এই যে বড়ি দিয়ে লাউ ছেঁচকি, এই লাউ না সরি, মূলো ছেঁচকি আর সিম ভাজা। তো বড়ি ভেজে আমি এখানে দেখো তোমার মূলো ছেঁচকিটা করে নিলাম। বিশ্বাস করো অসাধারণ হয়েছিল। আমি মূলো অতটা ভালো খাই না, তোমাদের দাদাভাইয়ের জন্য করেছিলাম। এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল, ভেবেছি মূলো আসলে সবজিওয়ালারা আবার একটু মূলো নেব। যাই হোক, রান্না বান্না বসিয়ে দিয়ে এখানে ব্রাশ করতে চলে এসেছি। মেয়ের টিফিন কাটি ধোবো, যেহেতু মেয়ে টাইম হয়ে যাবে, মেয়েকে আবার হচ্ছে টিফিন গুছিয়ে দিতে হবে। তো ভাবলাম দাঁত কটা রজনী দিয়ে নিই, সকাল সকাল দাঁত রজনী না দিলে হবে না। তবে তোমাদের দাদাভাইকে চা দিয়েছি, আমি খাইনি, আমি খাবো, চা রেখে এসেছি। ঠিক আছে, চলো এখন ভালো করে ব্রাশটা করে আর টিফিন কারিটা আমি একটু মেয়ের ধোবো, ধুয়ে উবুর করে রাখতে হবে। এই দেখো রান্না বসিয়ে দিয়ে ব্রাশ করছিলাম, এখানে সিম ভাজা বসিয়ে দিয়েছি। সিম ভাজাটা আমার জন্য, কিন্তু সিম ভাজাটাও খুব ভালো হয়েছিল। সিম ভাজা নামিয়ে নিয়ে তারপরে এই যে সয়াবিন করেছি। আর সয়াবিনে আজকে লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কিন্তু সয়াবিনটাও ভালো হয়েছিল। মিথ্যা কথা বলবো না, নিজে রান্না করেছি, প্রশংসা করছি রে না গো, যেটা ভালো হয় সেটা। এই যে মেয়ে টিফিন বেড়ে নিয়েছি, সয়াবিন ভাত আর একটু ফল কেটে দিলাম। বললাম না আমার চাটা আমি খেতে পারিনি, রেখে দিয়েছি। সয়াবিন টয়াবিন মেয়েকে ভাত সয়াবিন গুছিয়ে দিয়ে একটু ফল কেটে দিয়ে আমি চা খাচ্ছি। আর ওই দেখো আমার ভুসু সোনা আমার কোলে উঠে বসে আছে। ও জানো তো ভীষণ ভালোবাসে। আমার বড় মেয়ের 2টো বেবি হয়েছে, এই বেবিটা আমাকে ভীষণ ভালোবাসে। চা খেলাম, চা খেয়ে এখানে চলে এসেছি জামা কাপড় কাচতে। জানো তো তোমাদের এই তোমাদের দাদাভাই না বলছি, আমার মেয়ে হচ্ছে গিয়ে যাবে তোমার ঘুরতে, কোম্পানি থেকে ঘুরতে নিয়ে যাবে। তাই বললো কি মা আমার জুতো দুটো একটু ধুয়ে দাও না। আমি বলছি ঠিক আছে দাঁড়া দেবো। রোদ্রে একদম তেজ নেই জানো তো, তাই ভাবছি যে ধুয়ে তো দিচ্ছি, শুকাতে পারবে কি না জানি না। এই যে শীতকালে রোদ্দুর, বাবা গরমকালে এত রোদ্দুর দেয়, ঘাম টাম বেরিয়ে সেই একাকার অবস্থা হয়ে যায়। আর শীতকালে রোদ্দুর তো গায়েই লাগে না। যাই হোক, কিছু করার নেই। এই যে ব্রাশ দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিলাম, নিয়ে এই যে এখানে মানে এখানে দিয়ে দিলাম যাতে শুকিয়ে যায়, রোদ্দুরটা ভালো পড়ে। আর ওই যে দেখো আমার ভুসু, আমি যেখানে যাব ও সেখানে যাবো, ওকে একটু দোল দোল করে নিয়ে আদর করে নিলাম, বুঝতেই পারছো। তারপরে আবার একটু মাছ নিয়ে নিলাম, এই যে হচ্ছে কি তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, আমুদি মাছ। তবে তেলাপিয়া মাছটা চিংড়ি মাছটা রেখে দেবো, আর আমুদি মাছটা করব। আমুদি মাছের জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর মাছটাকে ভেজে নিয়েছিলাম আগে। তো মশলা টশলা বেশি খুব একটা মানে বাটাবুটি দেবো না। এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর হচ্ছে রসুন। চলো তোমাদের একটা জিনিস দেখাই, জানো তো আমার কবে থেকে কাপগুলো ভেঙে, সব ডাডনিগুলো ভেঙে গেছে। তো এক দাদা বাড়িতে নিয়ে এসছে, এই যে আত্মীয় স্বজন আসলে তাদেরকে তো একটু চা দিতে হয়। তো এই কাপগুলো 200 টাকা বলেছিল, 6টা কাপ। আমি বললাম যে দাদা 150 টাকা দেবো। আর তারপরে দেবে না বলছিল, তারপর দিয়ে গেছে। যাক আমারই ভালো হয়েছে, আমার খুব ভালো হয়েছে। ঠিক আছে, যাই হোক কাপটা গুছিয়ে রেখে একটা বের করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আর সব ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখো স্নান টান করে তোমাদের দাদাভাই এসে সাইডে খাচ্ছে, মেয়েকেও খেতে দিয়েছি, আমিও খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করি, খাচ্ছি। আর মনে মনে ভাবছি যাই হোক মূলো ছিচকিটা তো ভীষণ ভালো হয়েছে। এবার মূলো আসলে এইভাবে যেহেতু রান্না করলে, ভাজা টাজা করলে অতটা টেস্ট হয় না, এই ছেচকিটাই ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি, দিয়ে এখন উঠেছি, এখন বাজে 7:30। রান্না করব, রুটি করব, জানো তো। এই যে তোমাদের দাদাভাই বলছি না, শীত পড়লে তার একটু রুটি লাগে গরম গরম। তো রুটি করব আর আলুর তরকারি করব। তো ভেবেছিলাম নতুন আলু দিয়ে আলুর দমের মতন করব, কিন্তু মটরশুঁটি পাইনি, সেই কারণে তোমাদের দাদাভাই বললো কালকে করো। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না কমপ্লিট, রুটি করা আর এই যে আলুর তরকারি। কিন্তু আলুর তরকারিটাও ভালো হয়েছিল, সবই ভালো হয়েছে। বড় রাঁধুনি না আমি, সেই কারণে কি আর বলবো তোমাদেরকে। যাই হোক সবার পাতে পাতে এবার দিয়ে দিচ্ছি। এই যে দেখো মেয়েকে, তোমাদের দাদাভাইকে বলছি কী গো তোমাকে 3টে রুটি দেবো, বলছে কি আমাকে 10টা রুটি দাও। সেই জন্য একটুখানি হাসছিলাম তোমাদের দাদাভাইয়ের দিকে তাকিয়ে। 3টে রুটিই খেতে পারে না, বলে 10টা দাও। যাই হোক 2 মেয়ের আর তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বেড়ে নিলাম, আমিও খাবো। চাটা। চলো সবাই ভালো থেকো।